আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি সেটা হলো, আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে গতকাল থেকে একটা বিষয়, একটা টপিক ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে সুদর্শন একজন পুরুষ আইছে, ঠিক আছে? পুরুষ আক্তার বেটি আর কি। কি বলবো, এই এই লোকটা নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়েছে। এই ভিডিওটা মানে এই নিউজটা ছড়ানোর পর থেকে বাংলাদেশের যুব সমাজদের মাঝে একটা কিন্তু ক্ষোভ সৃষ্টি হয়েছে, ঠিক আছে? বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে এবং যুবকরা, বিশেষ করে কলেজ পড়ুয়ায় এরকম টাইপের, এরা কিন্তু ব্যাপক আকারে একটা প্রতিক্রিয়া জানাইছে যে এই যে ছেলেটা যারে সুদর্শন পুরুষ হিসাবে রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড দিয়েছে, একে এ এ এ তো পুরো একটা মানে মহিলা, দেখলে তো মনে হয় না মহিলা না পুরুষ। আমি কী বলবো, আর বেড মানে বেটা আক্তার বেডি, হ্যাঁ, এরকম একটা অবস্থা। তা এর এর আমার তো মনে হয় যে এর লিঙ্গ আছে কিনা এটা দেখে মানে চেক করা উচিত, ঠিক আছে? লিঙ্গ ছাড়া পুরুষ আর কি। তো এরা আসলে কিভাবে এদের যে রিওয়ার্ডটা দিছে, এই রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটাই দেশে বা কারা, বা এই সমস্ত অ্যারেঞ্জ করে কারা, বা এদের এই কারা, মানে এই অ্যাওয়ার্ডটা যে দেয় এখানকার এই পরিচালক কারা? হ্যাঁ, রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে মনে হয় বাংলাদেশের মানুষদের। এর কারণে এর মতো একটা পুরুষ আক্তার মহিলাকে কি বলে সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড দিছে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, তো আপনাদের প্রতিক্রিয়াটা কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন যে আসলে একে এই যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে এটা কি ঠিক হয়েছে নাকি হয়নি। তো ঠিক আছে, ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।